বান্দা যখন সঠিক পথ চিনতে পারে না, বান্দা যখন সিরাতুল মুস্তাকিমের পথ সম্পর্কে জানতে পারে না, বান্দা যখন আল্লাহ পাকের পথ কোনটা জানে না, বুঝতে পারে না, ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথহারা উম্মতের দিকে ইশারা করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহ দুনিয়ার বুকে এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য। চিরদিনের জন্য তোমাদের সাথে আমি থেকে যাব না, কিন্তু চিরমেয়াদী তোমাদের জন্য দুইটা বিষয় আমি রেখে যাব। একটা বিষয় হচ্ছে কোরআন, আরেকটা বিষয় হচ্ছে সুন্নাহ। যেই উম্মত এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, কিয়ামত পর্যন্ত ওই জাতি বা উম্মত পথভ্রষ্ট হবে না বা পথ হারাবে না। সুবহানাল্লাহ। বান্দা যখন দুনিয়ার বুকে যে কোনো সমস্যার সম্মুখীন হবে, বান্দা যখন ব্যবসায়িক জীবনে সমস্যার সম্মুখীন হবে, কোরআন এবং হাদিসের দিকে যখন ফিরে যাবে, সেখানে তার সমস্যার সমাধান পেয়ে যাবে। বান্দা যখন সাংসারিক জীবনে সমস্যার সম্মুখীন হয়ে যাবে, কোরআন এবং সুন্নাহর দিকে যখন ফিরে যাবে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সমাধান রেখে দিয়েছেন। বান্দা দুনিয়ার বুকে খেলাধুলার জীবন, রাজনৈতিক জীবন, অরাজনৈতিক জীবন থেকে শুরু করে দুনিয়ার বুকে যত রকমের জীবন আছে, সব রকমের জীবনের ভিতরে বান্দা যখন সমস্যার সম্মুখীন হয়ে যাবে, কোরআন এবং সুন্নাহর দিকে যখন বান্দা ফিরে যাবে, ওই সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহর ভিতরেই তার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গড়ে দুনিয়ার বুকে চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।